কাবাডি খেলা শুরু শুরু। রবিউল ইসলাম নয়ন ঢাকা দক্ষিণ যুব দলের সদস্য যদি সেই প্রতিযোগিতা চলছে। সেই 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 খেলা সেই খেলা তিনি কিন্তু আরো একটি পয়েন্ট লুকে নিলেন। এবারটা দলীয় দুই গোল দিয়ে রবিউল ইসলাম নয়ন ভাইয়ের দল তারা কিন্তু ফাইনাল খেলার গৌরব অর্জন করলো। রবিউল ইসলাম নয়ন ভাইয়ের দল তারা কিন্তু বিজয়ী হয়ে ফাইনাল খেলার গৌরব অর্জন করলো। এ পর্যায়ে শুরু হবে দ্বিতীয় ম্যাচ। সেখানে অংশগ্রহণ করবে সিফাতের দল এবং তার প্রতিপক্ষ হিসেবে অংশগ্রহণ করবে ইমামুলের দল। দুটি দলের মধ্যকার ম্যাচ। পরবর্তী রেড মেহেদি, দেখা যাক কি করবেন মেহেদি। দলের খাতায় পয়েন্ট যুক্ত করতে সক্ষম হবে কিনা, তার দল কিন্তু অনেকটা পিছিয়ে এখন পর্যন্ত। দেখা যাক মেহেদি কি করবেন। মেহেদি মেহেদি করতে পারবেন কি? মেহেদি কিন্তু তার আসতে যাত্রায় রবিউল ইসলাম নয়ন ভাই তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়ে মেহেদিকে একদম ধরে বসলেন এবং দলের খাতায় যুক্ত হলেন আর একটি পয়েন্ট। দর্শক এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন পানিঘাটার প্রধান অতিথি রাজপথের বিপ্লবী বীর অকুতোভয় সৈনিক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের আস্থাভাজন ব্যক্তিত্ব, জিয়া পরিবারের ভ্যানগার্ড জনাব রবিউল ইসলাম নয়ন, সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের বিপ্লবী সদস্য সচিব। তিনি কিন্তু যে দলে অবস্থান করছেন তার দল এখন পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টে এগিয়ে, অর্থাৎ নয়ন ভাইয়ের দলের পয়েন্ট সংখ্যা 21 বনাম তার 20 বনাম প্রতিপক্ষ হবে দলের পয়েন্ট সংখ্যা 14। 10 পয়েন্টের ব্যবধান রেফারির বাঁশির পর খেলোয়াড়কে ছেড়ে দিবেন প্লিজ। মনে রাখতে হবে এই খেলা আপনারা সকলের এমন আছে দুই দলে আপন দুই ভাই, তো অবশ্যই আমরা এরকম খেলা কি আবার হবে। পরবর্তী রেড ছিল যাত্রায় এভাবে দলের খেলায় যুক্ত হলো একটি পয়েন্ট। এই মুহূর্তে দলীয় পয়েন্ট সংখ্যা ওয়াহাব 14 বনাম মাসুমের দলের খাতায় পয়েন্ট 21। পরবর্তী রেড মাসুমের দলের পক্ষে মমিনুল পয়েন্ট যুক্ত হলো মাসুমের দলের খাতায়। দলীয় পয়েন্ট সংখ্যা 22 এবং ওহাবের দলের পয়েন্ট সংখ্যা 14। পরবর্তী রেড করতে গিয়েছেন দলীয় ক্যাপ্টেন ওয়াহাব শিকদার, তিনি কিন্তু দারুণ ভাবে প্রস্তুত। এবার যাত্রায় একজন দুজনকে কাটিয়ে দলের কোর্টে ফিরে এসেছেন ওয়াহাব এবং 1 পয়েন্ট যুক্ত হলো মাসুমের দলের খাতায়।